হ্যালো, কে বলছেন? আমি একজন সন্ত্রাস বিরোধী নাগরিক। যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে এই মুহূর্তে দক্ষিণ পাড়ার শালবন ঘেরা জঙ্গলে চলে আসুন। এখানে বেশ কিছু সন্ত্রাসী হামলা করার ষড়যন্ত্র করছে। আসবে, আমার কথা বিশ্বাস করে ইন্সপেক্টর রানা আসবে। তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, আর কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। এই গুনে দেখো তো কজন? 2, 4, 6, স্যার 8 জন। 8 জন? স্যার একটা কথা বলবো, টেলিভিশনে সাংবাদিক বুদ্ধিজীবীরা আমাদের কিনে অনেক কথা বলে। কি বলতে চাও তুমি? বলতে চাই আমাদের কিছুই হয়নি। সাংবাদিকরা যখন 8টা লাশ দেখে আপনাকে প্রশ্ন করবে তখন কি বলবেন আপনি? তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি, কি বলবে যাও। শবনম, ম্যাডাম, তোমার স্যার বলবে আমাকে গুলি করার পরই নিজেদের জীবন বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয়েছে, আর সেই বন্দুক যুদ্ধে 8 জন মারা গেছে। ভয় পাবার কিছু নেই, আমি শবনমের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? শোনো, ভাবিকে সব বলে দিলাম। কি বলে দিলে? আমাদের লাভ স্টোরি। হ্যাঁ? ভাবি এখন তোমার সামনে আছে, ভালো করে দেখে নাও, পরে কিন্তু বলতে পারবে না যে চলবে না। 100% ওকে। আরে এর মধ্যে সেমিফাইনাল ফাইনাল বলে কিছু আছে নাকি? কে বলেছে নেই? আছে। শোন, মনে কর এই মুহূর্তে তুই আমার ছাত্র, আমি তোকে যেমন করে শিখিয়ে দেব ঠিক তেমনি অ্যাক্টিং করে বলে আসবি। মা দেখো তো মুক্তি কি বলে। আমি কিচ্ছু জানি না, ও কি বলতে চায় শুনে নে। ঠিক আছে বল, কি বলবি বল। বুক ফুলে সামনে দাঁড়াবি, হুম। তারপর চোখের দিকে তাকিয়ে একটু রোমান্টিক সুরে বলবি, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে বলে দাও, মা তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে আসবে, মনে থাকবে? থাকতেই হবে, হাজার হোক বিয়ে করবো বলে কথা, মনে রাখতেই হবে। হ্যাঁ কি বলবি? ও সরি, দেখলাম আবার স্বপ্ন দেখছি কিনা। তুমি বুঝি আমাকে নিয়ে স্বপ্ন দেখো? বলো না কি দেখেছো? স্বপ্নে তুমি খুব দুষ্টু। নিশ্চয়ই খারাপ কিছু করেছিলাম, তাই দুষ্ট বলছো। আচ্ছা কি করেছিলাম? ওই যে বললে খারাপ কিছু। তা খারাপটা কি? ইস রে, তোমাকে বলবো কেন? এই চাপ, তোমাকে সেই কখন থেকে তুমি তুমি বলছি। ভালোবাসার মানুষকে তুমি বললে দোষের কিছু হয় না। কি করে বুঝলে আমি তোমাকে ভালোবাসি? আমি যে তোমাকে ভালোবাসি, সত্যি বলছি, তোমাকে ভালোবাসি। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, বলো কাজল। বাসি তো, বোকা, কিচ্ছু বোঝে না। কোনো মেয়ের জন্য ভালোবেসে দেয়া আমার প্রথম উপহার। আগামীকাল ঈদ, তুমি পরে আমার জন্য অপেক্ষা করবে, আমি আসবো, তোমাকে দু চোখ ভরে দেখবো। ইকবালের দেওয়া কাপড়টা পরে তোকে খুব সুন্দর দেখাচ্ছে, ঈদের দিন।
নতুন কাপড় পরে আনন্দ করবি তা নয়, মন ভার করে অভিমানের মতো চুপচাপ বসে আছিস। ঘটনাটা কি বলতো? বুঝেছি, এতক্ষণে বুঝেছি। ওর বুঝে আসার কথা ছিল। ও ওটা আবার কে? তাই তো, ওটা আবার কে? আমি এমন ভাবে কথা বলছি, মনে হচ্ছে কাজল ওই ইকবালের প্রেমে পড়েছে। ওর প্রেমে পড়তে বয়েই গেছে, যেই না দেখতে ওর সাথে প্রেম করব। একদম সত্যি কথা, বাদরের মতো দেখতে। ওর প্রেমে পড়লে মানুষ তোকে বলবে বাদরের গলায় মুক্তোর মালা। তোমাকে আবার বাদর বলতে বলছে কে? তাহলে কি বলবো বলে দে। তোমার যা খুশি তাই বলো। পুরোটাই প্রেমে পড়ে গেছে। দাদি, থাক থাক, আমাকে সালাম করে কি হবে? ওইদিকে একজন সকাল সকাল তোমার জন্য সেমাই রান্না করে বসে আছে। তোমার আসতে দেরি দেখে নিজে একটু মুখে দেয়নি, মান করেছে। মান। হ্যাঁ? তোমাকে বলেছে মান করেছে? আর তুমি যে বললে আমি সকালে উঠে সেমাই রান্না করেছি, আমি কি এই কথাটা তোমাকে গলা জড়িয়ে ধরে বলেছি নাকি? হ্যাঁ, শুনতে পেলে তো কি বললো? কি বললো? বললো গলা জড়িয়ে ধরে মান ভাঙাতে। দাদি তুমি কিন্তু বেশি বেশি করছো। হ্যাঁ, যাও, দেরি করলে ঈদের খুশিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে দাদি। যাও। বেশি রাগ হয়েছে না? আমার তো মনে হচ্ছে একটু বেশি রাগ হয়েছে। ঘরের মধ্যে কে আসতে বলেছে? বারে, তুমি ডাকলে না? আমি ডাকলাম। এই তুমি আমার কে যে আমি তোমাকে ডাকবো? ও, আমি তাহলে তোমার কেউ না? না, কেউ না। কেউ না? বলেছি তো, কেউ না। আসলে আমি বোধহয় ভুল করেই চলে এসেছি। যাই, আমার বন্ধুর বাড়িতে যাই। ওর সুন্দরী বোনটা সেমাই রান্না করে আমাকে কমপক্ষে 10 বার ফোন করেছে। যাই। কি? এই এই এই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মিথ্যে কথা বলবে না, বলো। বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলতে হবে। বন্ধু সুন্দরী বোন সকালে উঠে তোমার জন্য সেমাই রান্না করে 10 বার ফোন করেছে। এই আমি কি অসুন্দরী? আমি তাহলে কার জন্য সেমাই রান্না করেছি? আমার জন্য? মারবো এখানে, লাশ পড়বে গোরস্থানে। হ্যাঁ? নাও খাও। হুম, হুম? আমাকে খাইয়ে দিতে হবে। দাও। খাও। খাইয়ে দাও। উম, আ, হুম। আ করো। হুম। সালামি দাও। সালাম ছাড়া তো সালামি হবে না। হায় হায়, এটা কি করছিস? ঈদের দিনে কোলাকুলি করতে হয়। কোলাকুলি দেখার খুব শখ, তাই না? দেখো। আ আ